এ কবরের যাত্রীরা সোজা হও, মরার আগে সোজা হও। যেদিন চিরতরে জীবনের বাতিটা নিভে যাবে, যখন রুহটা বের হইয়া যাবে, যখন সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট করবে, তখন তো সোজা হবি। ওই সোজা হইয়া কোনো লাভ নাই। জোরে বলো কথা ঠিক না বেঠিক? কার জন্য জীবন শেষ করো? কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য, কোন সন্তানদের জন্য, কোন আত্মীয় স্বজনের জন্য, কোন স্ত্রীর জন্য, কোন স্বামীর জন্য, কোন বন্ধু বান্ধবের জন্য? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আখারে যেদিন তোমাকে তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিবে, এখন তাকাইয়া দেখো তোমার বন্ধু কোথায়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতা করো। তাই যারা চুরি করে, মায়ের কোল সন্তান হারা করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এই আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াত ইতিহাস যারা হার মানায়, এই কাজগুলো সব ভালো কাজ না? হ্যাঁ, তাইলে যারাই কাজ করে তাদের সাথে জড়াইয়া যদি তাদের দল করে, তাহলে আল্লাহর হুকুম আপনি মানছেন? আপনি মানছেন? এই জন্য আমার বাজানদাতে বলতেছি, ভালো করে বোঝা লাগবে। এই যে 100 এমপি মন্ত্রী যাদেরকে বলছি দুর্নীতিগ্রস্ত, চোর, এরা সব দাওরা হাদিস পাস না? মুফতি, মুহাদ্দিস, আদিব, মুফাসসির, কয় কি? তাহলে এরা কি সব মূর্খ? না, এরা তো বড় বড় ডিগ্রি, ডক্টরেট, এফআরসিএস, এমবিবিএস, বিসিএস ক্যাডার। না ভুল বলছি? তাহলে নিশ্চিত শিক্ষিত। আমরা ছোটবেলায় শুনছি কি, যে শিক্ষার মাধ্যমে পুত ভূত হয় না, ভূত পুত হয়। ভূত কি হয়? পুত। বোঝেন নাই মনে হয়? আমি কোথায় সে ভূত পুত শোনেন তো? আরে বলাই তো ভূতই কয়, হয় না ভূত? আচ্ছা, তাই ভূত আর ভূত মানে অশিক্ষিত যে হয় সেইটা ভূত হয়, ভূত। আর যে শিক্ষিত হয় সে কি হয়? ভূত। আচ্ছা, এখন বলেন তো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান সব শিক্ষার মাধ্যমে ভূত পুত হয় না, ভূত পুত হইতে হইলে সুশিক্ষার মাধ্যমেই ভূত পুত হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। আব্বাজান বলতেন সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, আমার আব্বাজান একটা কথা বলতেন মনে পড়ছে, ডাকাত 2 ধরনের। ডাকাত কয় ধরনের? আবার বলে, আপনি আর আমি ডাকাতের কথা শুনলে কি বুঝি? আপনাকে রাস্তায় ভাইয়া বুকের ভিতরে ছুরি ধরছে, এই কি আছে বের কর, নালে কিন্তু ছুরি বুকে ঢুকিয়ে দেব। ডাকাত না? আপনার ঘরে সম্পদ পিড়াইয়া মুয়ে বাঁধিয়ে টেডিয়া বাঁধিয়েছেন দিয়া গুলি বলি করিয়ে মেরে সব নিয়ে যায়। ডাকাত না? এটা কি ডাকাত? ঠিক আছে। আচ্ছা, বর্তমানে একদল বেরিয়েছে, বুঝলেন, কলম ধরে। কি ধরছে? কি কলম ধরে বলতেছে টাকা দিলে দে, নালে চার্জশিট কিন্তু উল্টা। এটা খুব ভালো মানুষ তো, ভালো মানুষ না? এইটা কি? এই টাকা দিলে দে, নালে কাজের বিল ভাবি না। কলম ধরছে, ডাকাত না মানুষ? এখন আমার বাজানদেরকে বলি, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় নাই, দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত নাই, এইরকম 100 মানুষের ভিতরে আপনি হিসাব করে দেখেন, শিক্ষিত অশিক্ষিত মিলাইয়া মানুষ আছে কয়জন? একজনও নাই, একজনও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, চুরি করা
এটা কি মানুষের কাজ? আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা মানুষের কাজ? এই আল্লাহর বান্দার আশরাফুল মাখলুকাত মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে রাস্তার ভিতরে ফেলাইয়া দেওয়া, এটা কি ভালো কাজ? এই যে এখন বর্তমানে জেলের ভিতরে আটকা আছে জিয়াউল আহসান, শুনছেন? আর্মির ও একা নাকি 1000 মানুষকে মারছে, বুঝেন? তাও আবার পিস্তল দিয়া মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করত। জিজ্ঞাসা করছে যে তুমি মাথার কাছে নিয়ে পিস্তল ঠেকাই গুলি করে কেন? বলে যখন কাছে নিয়ে গুলি করি তখন এই মাথার ভিতর থেকে মগজ এবং রক্ত বের হয়, ছিটতে ওঠে না গুলি করার পরে, ওইটা যখন হাতের মধ্যে লাগে তখন আমার ফিলিংস তৈরি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাজানদেরকে বলবো আল্লাহু আকবার, এই যে কাজটা করছে বড় অফিসার না? ও করে শিক্ষিত হয় নাই? সব দাওরা হাদিস কোরআনে হাদিস পড়ছে তো, তাহলে ও কি অশিক্ষিত না মূর্খ? না, ও তো শিক্ষিত, কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হলো ওই শিক্ষার মাধ্যমে ওকে মানুষ বানায় নাই, ওকে কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ বানাইছে। ভুল বলি নাই তো? না ঠিক বলছি? এখন অনেকে বলতে পারেন হুজুর তাইলে আমাদের ইংরেজি বাংলা অঙ্ক এগুলো শেখা কি দোষ? বলে না, কোনো দোষ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে তুমি ইলমে দ্বীন শিখবা, তারপর তুমি যত ডিগ্রি নাও, যত এফআরসিএস হও, যত ডক্টরের ডিগ্রি নাও, কোনো সমস্যা নাই, কিন্তু ইলমে দ্বীন প্রথম শিখতে হবে, এছাড়া মানুষ হয় না। বাজান, বর্তমানে যে কালচার চলছে, বর্তমানে যে এই বিভিন্ন সংস্কৃতি চলছে, এই সংস্কৃতির মাধ্যমে আমাদের মুসলমান ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে ওরা নাস্তিক বানাবার জন্যে বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে। এই মুসলমানদের বাচ্চাদের নিয়ম কি? যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার ডান কানের ভিতরে আযান, বাম কানের ভিতরে ইকামত। কথা বলে না কেন? এর কারণ নাই? মনে করছেন কারণ নাই? যখন ও দুনিয়ার মধ্যে আসে তখনই ওর কানের ভিতরে আমার মালিকের নাম ওর কলিজার ভিতরে ঢুকাইয়া দেয় যে তুই যেদিকে ঘোরো সৃষ্টিকর্তা ভুলিস না। কি জোরে বলেন কথা, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে এক শ্রেণীর দেখবেন এনজিওর নামে ওই বিভিন্ন হসপিটাল তৈরি করছে, বাচ্চাদের কানে আজান একামত যেন না দিতে পারে, এই জন্য বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী ওরা কাজ করতেছে। শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা সব উঠাইয়া দিয়া সেখানে ঢুকাইছে নাস্তিকদের শিক্ষা, দারুইনের থিওরি। মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কি বোঝেন এই আল্লাহর বান্দারা? বুঝছেন কি? এই পরিকল্পনা শয়তানি চলছে না? এই জন্য আমি বলতেছিলাম যে শিক্ষা কয় প্রকার? আবার বলেন বলেন একটা আখেরাত এবং দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়ামুখী শিক্ষা। বলেন যেই শিক্ষার সঙ্গে আখেরাতমুখী শিক্ষার সংমিশ্রণ নাই, ওই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষ হয় না, 100 জন মানুষ কুত্তার চেয়েও শুয়োরের চেয়েও খারাপ হয়। আমি তো বলি নাই, বাস্তবতা শুনবেন। শোনেন, মায়ানমার আমাদের পাশের রাষ্ট্র না? পাশের রাষ্ট্র। সেখানে শুনছিলেন যে হাজার হাজার আমার মা বোনদেরকে, আমার মায়ের কোলের বাচ্চা সন্তানটা মায়ের দুধ পান করতেছে, ওই অবস্থায় ওই পশুরা মায়ের কোল থেকে সন্তানটাকে টাইনা নিয়া ছুরি দিয়া টুকরা টুকরা করে কাইটা
তারপরে রক্ত দিয়ে ওরা গোসল করে হোলি খেলায় মত্ত হয়েছে। শুনছেন ইতিহাস? শুনছেন? আচ্ছা বলেন তো, এই কাজটা যারা করছে মানুষ না মানুষ? আচ্ছা এই সব কি দাওরাহ হাদিস পাস? মুফতি মুহাদ্দিস সব কি অশিক্ষিত? না। এই যে অং সান সুচি মায়ানমারের প্রধানমন্ত্রী ছিল, ও তো নোবেল পুরস্কারও পাইছে। দুনিয়ার দিক থেকে নোবেল পুরস্কার পাইছে। ওদিকে কাজটা করে কি? আশরাফুল মাখলুকাত মুসলমান সন্তানগুলোকে ধৈরা ধৈরা টুকরা টুকরা করে। এরা মানুষ না, মানুষ নামে জানোয়ার, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। তাহলে বুঝা গেল, বড় শিক্ষিত, বড় ডক্টরের ডিগ্রি, নোবেল পুরস্কার পায়, তারপর মানুষ হয় না। কি আল্লাহর বান্দারা, কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বুঝবে কারা? বলেন যারা মানুষ। তাই যেই কথা বলতে চাইছিলাম, এরা চিন্তা করবে যে দুনিয়ার ভিতরে যত কিতাব, যত বই পুস্তক, এই যত কাতেব, আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার কিতাবে কোনো ভুল নাই, আমার লেখায় কোনো ভুল নাই। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন যারা মানুষ তারা চিন্তা করবে ব্যাপারটা কি? আল্লাহ রসুল দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, তা জানেন? সাইনও করতে জানতেন না। কলেতে হুজুর ফরমান রাখতো কিভাবে? আল্লাহ রসুলের আংটি মোবারকের ভিতরে আঙ্গুল মোবারক, আংটি মোবারক দিয়ে সিল মারত। এক ডক্টর বছর 1.5-2 আগে চরমনাইতে আসছিল। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে আংটি দিয়ে সিল মারছে, এই সিল সহ ওই চিঠি কাজ দিয়া বান্ধাইয়া আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়া দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন ছিল। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত বলেন জানতেন না, কথা বলে না। তাহলে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। কি বলা হয়? এখন যারা মানুষ তারা চিন্তা করবে যে আল্লাহ রসুল উম্মি, দুনিয়া কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই, তার উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাজিল হলো, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যারা এদিকে ওদিকে লাইনে হাঁটেন, পাশ্চাত্যের পায়খানা প্রসাবে পাচার খাইছে, ওদের কালচার, ওদের সংস্কৃতি যাদের ভালো লাগে, তুমি ভালো করে যাই না রাখো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, শোনেন বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনে, এই যারা মুসলমান, যারা মানুষ, তারা চিন্তা করবে কোরআন কারীম নাযিল হলো প্রায় 1500 বছর চলছে। এত ইসলামের শত দুনিয়া থেকে গেল, এত বৈজ্ঞানিক গেল, দার্শনিক গেল, ভুল বের করতে পারে নাই। এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না?
আসতে বলে তো, জোরে বলেন আছে। এই তুমি কি এখনো কোরআন কারীম আছে আমাদের মাঝে? চ্যালেঞ্জের আয়াত নাই কর না, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে না নাই? হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাজানরা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, ভালো কইরা বুঝো, তারপর কবরে যাও। কারণ একবার যদি কবরে কেউ ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, বাংলাদেশেও সংখ্যার অভাব নাই। কি জোরে বলেন কথা ঠিকই না? এ নাস্তিকের দলেরা, হে কাফেরের দলেরা, হে বিভিন্ন ইসলাম বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই, তোমাদের সঙ্গে আবার কোনো শত্রুতাও নাই। শুধু তোমরা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি তোমরা তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাতে পারো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে শুনে রেখে গেলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করব না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি আর মিথ্যা জুলুম এর থেকে বাইচা থাকবো না, আমিও বিভিন্ন কায়দায় আপ টু ডেট হইয়া চিত্ত বিনোদনের জন্য চলার চেষ্টা করব। কিন্তু বাজান ভালো করে চিন্তা করিয়া দেখলাম, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কি? সবাই মুখ খুলে বলতে ভালো লাগে না? দুনিয়া, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। কথা ঠিক কিনা? দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন। তুমি এরকম কি দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। আসতে বলে এই কথা ঠিক? তাহলে যদি ঠিক হয়, তাহলে কোরআনুল কারীম কি বলেন? জোরে বলেন সত্য, আবার বলেন সত্য। কথা ঠিক কিনা? তাহলে কোরআন যদি সত্য হয়, কোরআনুল কারীম যদি আল্লাহ সাহাবা বলছেন তা কি? তাও তো সত্য। কথা ঠিক কিনা? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানাবার উদ্দেশ্য কি? কেন বানাইলেন? এইটাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শুনাইস। আল্লাহ বলতেছেন, আমি তোদেরকে এবং জিন জাতিকে, এই দুইটা জাতি আমার বানাবার উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কা? বলেন তার ইবাদতের জন্য। ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, এইটা মুখস্থ করেন। বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কেন? কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? এখন বাজারদারকে বলি, এই ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন মুখস্থ করে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। এবার কথা ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো বানাইলেন মালিক তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন,
وخلق لكم ما في الأرض جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বলেন অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? বলেন আমাদের জন্য, মানে আমাদের খেদমতের জন্য। এখনই বুঝবেন। এই আমরা গরু ফেলি না কি? গরু আমাদের দরকার আছে না নাই? দুধ খাই, গোশত খাই, চামড়া দিয়ে জুতা বানাই, ব্যাগ বানাই, হাড্ডি দিয়ে চিরুনি বানাই, আরো কত কাজে লাগাই। লাগে, আমাদের লাগে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কি হয়? কিছু হবে? ভালো করে বোঝে। তাহলে গরু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে, কথা ঠিক? আচ্ছা মাছ আমাদের লাগে? মাছ, হ্যাঁ কি মাছ খান টান না বুঝি আপনারা? এই এখানে তো মাশাআল্লাহ সাগর কাছাকাছি ফেরে আছে, ভালোই মাছ দেখছিলাম তো ছোটবেলায়। এখন কি অবস্থা কে জানে? কি আছে না মাছ? মাছ যাই হোক, তাইলে মাছ আমাদের দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হয়? তাহলে মাছ আল্লাহ বানাইছে আমাদের জন্য। এই গাছ আমাদের লাগে? গাছ তাহলে ফার্নিচার বানাইছেন কি দিয়ে? তাহলে গাছ আমাদের লাগে। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হয় কি? হ্যাঁ, সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না, কিন্তু সূর্য না থাকলে মানুষ কিন্তু বাঁচবে না। সূর্য না থাকলে মানুষ বাঁচে, ফসল হবে। শোনেন না, বৈজ্ঞানিকরা বলে না যে সূর্যের ক্রিয়া, ওই যে বিভিন্ন বোমা বাস করে, বলে ওইটার তেজস্ক্রিয়ায় এমন অবস্থা হয়ে যেতে পারে এক পর্যায়ে সূর্যের আলো জমিনে আসতে ব্যাহত হইতে পারে, তাহলে ফসলও হবে না, মানুষ না খাইয়া শীত পড়ান মালি মরিয়া সাপ এই জোরে বলে। তাহলে সূর্য আমাদের লাগে না? লাগে না? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কাদের জন্যে? আর আমাদেরকে আল্লাহ কেন জানে বানাইছেন? বলেন তার হুকুম অনুযায়ী চলার জন্যে, কথা ঠিক আছে? এখন বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনা যারা শুনতেছেন, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? জোরে বলেন আছে। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে। এই যে একটু সবাই কইতে একটু সমস্যা, কারণ বর্তমানে একটু কমছে। এখন অনেকে আগে তো বলতে হুজুর আবার রাজনীতি করে কে, কি এরকম আছে না নাই? হুজুর রাজনীতি করে, হুজুর করবে কি? পেট নীতি কি বলেন? হুজুরেরা রাজনীতি করে তাও আল্লাহর হুকুম পালন করার জন্যে। আন্তর্জাতিক জীবনে আমাদের মালিকের হুকুম আছে না নাই? আল্লাহ রসুল বলেন তামাম দুনিয়ার মুসলমান কাজ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে এক মুসলমান যদি আক্রান্ত হয়, ওই ব্যথায় তোমারও ব্যথা লাগতে হবে। তোমার সাধ্য শক্তি অনুযায়ী তার প্রতিবাদ করতে হবে, এটাও কিন্তু তোমার আমার দায়িত্ব, কর্তব্য। এই তাহলে গেছে সব বিষয়ে আল্লাহর হুকুম জোরে কোন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর ব্যক্তিগত জীবনে কি? এক শ্রেণী বাজানরা আছে, বিদেশিদের কালচার, বিদেশিদের পোশাকাদি বইলে রেখে যায়, অনেকের গায়ে লাগতে পারে, খারাপও লাগতে পারে। বলে হুজুর আমার বিরুদ্ধে কথা বললেন কেন? আপনার বিরুদ্ধে কথা বলি না আল্লাহর কথা শুনাই? আসতে বলো, কার কথা শুনাই? এখন আপনি মানবেন কি না মানবেন, এটা তো জোর করে মানাবার দায়িত্ব আমাদের। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম তারা বয়ানের শেষে কি বলে? আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবো আল্লাহ শুনবে। এই কথা ঠিক কিনা? অনেকে কিন্তু পোশাকাদির ব্যাপারে গুরুত্ব মোটে দেয়ই না, কিন্তু পোশাকাদির ভিতরে গুরুত্ব নাই। এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে?
লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কোন লেবাস? এই পরহেজগারি লেবাস কোনটা বলেন? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক আমাদেরকে দেখাইয়া গেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরাইয়া গেছেন, ওই পোশাক হইল পরহেজগারি পোশাক। কথা ঠিক না বে ঠিক? এরপরে বাজানদেরকে বলবো, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম না নাই?